বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ দাবি। বাংলাদেশকে ভারতের সাথে সংযুক্ত করার প্রার্থনা। প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট হিন্দু নির্যাতনের দাবি। এসবের দাবিদার বা দাবিকারী এবং প্রার্থনায় খোলাখুলিভাবে ওপেন যারা রয়েছেন তারা বাংলাদেশেরই, মূলত এরা হলেন অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রিয় বালা বিশ্বাস ওরফে প্রিয়া সাহা, পার্বত্য চট্টগ্রামের সন্তু লার্মা ওরফে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা এবং প্রশাসনে ও গোপনে অনেকে আছে। এরা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলা যায়। এটি একটি ভীতু রাষ্ট্র। এদের কেনা যায়। ৫৪ বছরেও এদেশের তেমন কোনো উন্নতি হয় নাই। আমার জানা মতে পৃথিবীর এমন কোনো দেশ নেই বাংলাদেশের মতো যেখানে সরাসরি দেশ ভাগ করার কথা বলার পরও তাদের এখনো আটক করা হয়নি। সরকারের বা জনগণের এমন কোনো হ্যাডম নাই যে অ্যাডভোকেট চৈতালি গংদের বিচার করবে। কারণ পাশে রয়েছে বিশাল হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত, আর শেখ হাসিনার বয়ফ্রেন্ড মোদিজি তো আছেই। বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে দেশের উন্নয়নে অনেক কিছু করেছে, কিন্তু এদেশের মির্জাফর এবং দালালদের হয়েছে বিদেশের সেকেন্ড হোম এবং বিদেশি ব্যাংক, সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। তাই তো পূর্বেই বলেছি এদের কেনা যায়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভালো কিছু করতে চাচ্ছে, সেখানেও বাধা। তারেক রহমান বিভিন্ন সমাবেশে বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে, সেটাও তাঁকে করতে দেয়া হল না। রংপুরের গাইবান্ধায় শুধু রাম মন্দির তৈরি বা বাংলাদেশের ৬৪ জেলায় ইস্কনের মন্দির তৈরি এবং মন্দির তৈরির কাজ শুধু সমাপ্তকরণই নয়, ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে অনেক কিছুই হতে যাচ্ছে। একটু অপেক্ষা করুন।